মানে এত প্রশিক্ষণ প্রাপ্ত চোর ফার্স্টে ওরা হচ্ছে ভ্যান গাড়ি নিয়ে আসছে। তো ভ্যান গাড়িটা আমাদের বাড়ি থেকে 3-4টা বিল্ডিং সামনে হচ্ছে ভ্যান গাড়ি রেখে দিছে, আর একটা বস্তা নিয়ে ও হচ্ছে পরপর 2-3টা বিল্ডিংয়ে ঢুকছে। কিন্তু আমাদের এখানের যে বিল্ডিংগুলো প্রতিটাতে সিসি ক্যামেরা অনেক বেশি পরিমাণে, প্রতিটা ফ্ল্যাটের সামনে সিসি ক্যামেরা, মানে সিকিউরিটি সিস্টেম ভালো। কিন্তু তাতে কি প্রশিক্ষণপ্রাপ্ত চোরদের কাছ থেকে তো সিকিউরিটি আসলে মানে ওইভাবে বোঝা যায় না। আমাদের যে দারোয়ান আঙ্কেল ছিল সে একটু বাহিরে গিয়েছে চা খাওয়ার জন্য, এই ফাঁকেই ও কী করেছে, আমাদের বিল্ডিংয়ে ঢুকে পড়েছে আর বস্তাটা হচ্ছে গেটের বাহিরে রেখেছে। আমাদের গেটটা কিন্তু লক করা ছিল, তারপরে ও খুলে ঢুকে ও হচ্ছে সিলিন্ডারের বোতল নেওয়ার ট্রাই করছিল, বাইকের হেলমেট ছিল, এগুলো নেওয়ার চেষ্টা করেছিল। সো ইতোমধ্যেই আমাদের দারোয়ান চলে আসে, আর আমিও দেখছিলাম যে ও কী করে। তো ওইভাবে আমিও লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, যেহেতু নিতে পারেনি, কিছু নিলে আমি হয়তো সাথে সাথে মানুষ ডেকে নিতাম। সো ওকে সাথে সাথে দারোয়ান আঙ্কেল এসে প্রশ্ন করছিল। আর চোর তো ধরা পড়লে তো না বলবেই, কিন্তু ও হচ্ছে এতটা এক্সপিরিয়েন্স, চিন্তা করেন গাড়ি নিয়ে আসছে, বস্তাটা বাহিরে রাখছে, একটা কিছু নিয়ে টপ করে বস্তায় নিয়ে ও হচ্ছে ভ্যান গাড়ি চালিয়ে যাবে। তারপর ও স্বীকার করলো যে আমি হচ্ছে মানে ভাঙাড়িওয়ালা না, আমি হচ্ছে গিয়ে টোকাই, কিন্তু আমি জিনিসপত্র টকিয়ে সেটা হচ্ছে ভ্যান গাড়িতে করে নিয়ে যায়। মানে চিন্তা করছেন কতটা এক্সপিরিয়েন্স বলে। তো আপনারা সবাই সাবধান থাকবেন, কারণ এর আগেও আমার বাসায় এরকম একজন বোরখা পরা মহিলা আমাকে সামনে ডাকছিল যে এসে আমার সামনাসামনি কথা বলবে, কিন্তু আমি দরজা খুলিনি, জানালাতেও কাছে যাইনি, আমি দূর থেকে বলছিলাম কি বলবেন। সেই শাড়ির আঁচল ঝেড়ে ঝেড়ে আমার সাথে কথা বলছিল যে আমাকে একটা শাড়ি দেওয়া যাবে কিনা। তো এগুলো কিন্তু স্প্রে দিয়ে আপনাকে হচ্ছে অজ্ঞান করেও কিন্তু সব কিছু নিয়ে যেতে পারে। সাবধান থাকবেন, ভালো থাকবেন। আসসালাম।